আদাব নেবেন। আর একটি কথা কি, আপনারা নারায়ণগঞ্জের ছেলে, আমি আমার বাড়িটা নারায়ণগঞ্জ, এটা মুন্সিগঞ্জ, আমার বাড়ি রূপগঞ্জ। তবে এই যে ছেলেটা কথাগুলা বললে, আসলে আমি 75-এ এই গান বাজনা জগতে ঢুকছি। আপনাদের এই এলাকার অনেক উস্তাদের লোক আমি কাজ করছি, যেমন আকবর ভাই ছিলেন তালতলা, নারায়ণগঞ্জের রাজ্য উস্তাদজি ছিলেন, অনেক বড় বড় উস্তাদি, পাখি উস্তাদজি, এদের সাথে আমি কাজ করছি। তখন আমি যাত্রা হারমোনিয়াম বাজায় মায়াবী। আমার লাইফ এই গান বাজনা জগতে চলে গেছেন। এখন আর কয়েকদিন দাও, সারা বাংলাদেশের ভিতরে অনেক মানুষ প্রতিবন্ধী, তারপর বিধবা, অনেকে অনেক ভাতা পায়। আমাদের যন্ত্র শিল্পীরা আজ পর্যন্ত কেউ 2 টাকা ভাতা পায়নি। এই ছেলেটা বললে, কাকা জীবনে এই সঙ্গীত জগতে কিছুই পাইনি, আমরা সঙ্গীত নিয়ে একটা সংগঠন করতে চাই, আমাকে এবং কমলদাকে নিয়ে বৈশা এই জিনিসটা কিন্তু এই ছেলেটাই বার করছে, এই ফারুক, এর বাড়িটা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। যাক, আমি যখন কমলদাকে বললাম, কমলদা বললো ঠিক আছে, একে একে আমরা 11 জন থেকে নিয়ে মূল সভাপতি সবাই নাও, একটা সবাই নাও। আরে ও তুই বাবুর লেটার তুই তো বাবুর লেটার আমি আদাব নেবেন। আর একটি কথা কি, আপনারা নারায়ণগঞ্জের ছেলে, আমি আমার বাড়িটা নারায়ণগঞ্জ, এটা মুন্সিগঞ্জ, আমার বাড়ি রূপগঞ্জ। তবে এই যে ছেলেটা কথাগুলা বললে, আসলে আমি 75-এ এই গান বাজনা জগতে ঢুকছি। আপনাদের এই এলাকার অনেক উস্তাদের লোক আমি কাজ করছি, যেমন আকবর ভাই ছিলেন তালতলা, নারায়ণগঞ্জের রাজ্য উস্তাদজি ছিলেন, অনেক বড় বড় উস্তাদি, পাখি উস্তাদজি, এদের সাথে আমি কাজ করছি। তখন আমি যাত্রা হারমোনিয়াম বাজায় মায়াবী। আমার লাইফ এই গান বাজনা জগতে চলে গেছেন। এখন আর কয়েকদিন দাও, সারা বাংলাদেশের ভিতরে অনেক মানুষ প্রতিবন্ধী, তারপর
বিধবা অনেকে অনেক ভাতা পায়। আমাদের যন্ত্রশিল্পীরা আজ পর্যন্ত কেউ 2টা টাকা ভাতা পায়নি। এই ছেলেটা বললো, কাকা জীবনে এই সঙ্গীত জগতে কিছুই পাইনি, আমরা সঙ্গীত নিয়ে একটা সংগঠন করতে চাই। আমাকে এবং কমলদাকে নিয়ে বৈশা এই জিনিসটা কিন্তু এই ছেলেটাই বার করছে, এ ফারুক। এর বাড়িটা ময়মনসিং ডিস্ট্রিক্ট। যাক, আমি যখন কমলদাকে বললাম, কমলদা বলল ঠিক আছে। একে একে আমরা 11 জন থেকে নিয়ে